শালার গাড়ি ঘোড়া পুলিশ দেখলি পাকমন্দির ধরে চাই চলে যাও। আজকে আসুক, আমি এই বাগানে পুলাই থাকবো। আজকে আসুক, কি তো চলে যায় তা আমিও দেখছি। আমার সাইকেল চালায় হ্যান্ডেল ধইরা দুই হাতে ওই চাচা দাঁড়াও দাঁড়াও। ভাই ভয় পাইছি উপরে আমার মুন্ডা সামনে আসি না। এই রে, কেউ দেখিস নাকি? থাক, মারির বাদে একটা কেস বাড়াই দিবেন। গাড়ি চলে আসছি কেন তাই ক? তা তোর ওই শোরুম আলারা এই সমস্ত গাড়ি তৈরি করিস কেতে ভাই? এই কায়দায় চললে কিন্তু আইন এই কাজে খাওয়াবো না তোর বলো। তো তুমি হেলমেট চালা শুনতেছো কেন? তুগিরে আইন বানাইস কি রে? আইন বানাইছে কে? বিশেষজ্ঞ উপরে মহলে থেকে বানাইছে, তাই আমরা পালন করি। ও আইন তুগিস জন্য আমায় কিস জন্য না। তুগিরে হেলমেট পরে পরে দেখ মাথা চুল পাক ধরে গেছে। কই দেই? দেখ কই পাইছে? পাইনি। তাকে না বুঝি নিয়ম বানাইছ নাকি? তুগিরে সারেরা এসির মধ্যে বেশি কলমের একটা দাগ দিয়ে নিয়ম বানায়। তো পারলি তুগিরে সারে রাস্তে কামে গিয়ে রাস্তা নেড়াই আসতে গেছে। আমি পারি না আর পারি না। এর সাথে আর পারাবে না। এই তোমার কিছু না, তুমি যাও যাও। এই দরবার তুমি যাও। তো ওই বিশেষ পাস করেছে তোমারও আইন বানানোর জন্য। আবার এদিকে গাড়ি না দিলে সারে আবার বেতন দেবে। আসসালামু আলাইকুম স্যার, আপনার বাড়ির পাশে আমার বাড়ি, একটু স্যার চলবেন? না তোমার তো আমি চিনছি। এই রাস্তা গাড়ি ঘোড়া ভাসছি আমার তো ওই দিকে দিয়ে আয়। স্যার একটু কাজ ছিল, তা আরে তা কি? ওদিক গেলে যাবার আর কি হবে না? এই যে সোয়াল আমার তো সামনে দিয়ে আয়। নাকি তোর নামে 10,000 টাকার মামলা দেবো। না ওরেন স্যার। তা চল শিগগির চল। আমার সাইকেল চালায় হ্যান্ডেল ধইরা দুই হাতে গণ গণ পেডেল মারে দিনে। আপনার জন্য আমার এসে টিউব বাস্ট হয়ে গেছে, আমি আর যাইতে পারবো না স্যার, আপনার দোষে হয়েছে, আপনি চলে যান। দাঁড়া দাঁড়া, তা আমার সামনে আমার ডিউটি, আমার না গিয়ে টাকা দেবে না, তুই নিয়ে গেলি কেন? তা আমি যদি কি আমার করবো? আমি এখন বসবো, হুম, যদি তা আমার আমি না কি নিয়ে যাস করবো? তাহলে আমি আমার তোর ওই দেখতে মামলা দেবো। তা দেখবে, আপনি একটু ঠেলি দেন, আর সামনে গ্যারেজ আছে, যাই ঠিক করে নিবেন। আপনি একটু ঠেল দেন, আপনি একটু ঠেল দেন, না হলে কে যাব? ওই সামনে গ্যারেজ আছে, ওই কি করবেন? আপনি ঠেলেন, আমার পাইবে তো একটু স্যার ঠেলেন না। ও তুই আগে কবলি সেই যেতে সাথে তর গেলি তাহলে বল। আরে তোর সে গ্যারেজ আর কোনে তো ঠিক তো খপ হয়ে গেল আর পারতিস নি। আর একটু ঠেলেন। রে তুই আমি টাকা দিতে গ্যারেজ তুই পাগল যাচ্ছিস। এই তোর ড্রাইভিং লাইসেন্স কই, তোর হেলমেট কই, তোর গাড়ি সে ব্রেক ঠেলে কই, তুই এসে চালাসি কেন? তোর এই গাড়ি রোডে তুলে দাও না, তোর নামে মামলা দেবো আমি। হ্যাঁ আজকাল কি পুলিশরা কি হিসাব দিচ্ছিস কি? ওই কিছু দি কেসটা মিটিং দিলি হয় না? তোর কি মনে হয় যে আমি ঘুষ কই? আমি তোর নামে আরো বেশি মামলা দেবো, কারণ তুই আমার ঘুষ দিছিস। স্যার আপনি ঘুষ নেবেন না, তাহলে আমার গাড়ি কান্ডা নেন। এই তোর কি মনে হয় একটু আগে আমার ঘুষ আমি তো ওরা পুলিশ যে ঘুষ খাই আমি গাড়ি ফাড়ি নিয়ে নেবো? এত কষ্ট মেনে নেওয়া যায়? তুই আমার 500 টাকা দে, অত কিছু লাগবে না। যাক, তাহলে লাভই হয়েছে। এই, শিগগিরই ওই ওই লোকের কাছে 500 টাকা নিয়ে তো গাড়ি ঠিক করে নেয়, শিগগির আমার অফিসে যেতে হবে, শিগগির আমার অফিসে দেরি নেই যাচ্ছে। চাচা তাহলে টাকাটা দাও তাহলে। টাকা নিবি? বাড়িতে আসার সময় চা নাস্তা খাওয়ার জন্য 10 টাকা নিয়ে এলাম, নিয়ে তালি। আপনার টাকা আর আমার দরকার নেই, আপনি নিন। স্যার আপনি এবার ওঠেন আর আমি খেলি। শিগগির সারাদিন ঠেল 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 ঠেল। আমার সাইকেল চালাইরা দুই হাতে গণ গণ পেডেল মারে দিনে। তোর ভাঙনি গাড়ি যা শিগগিরই সব তোর ভাঙনি গাড়ি। হ্যাঁ চলো।